সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে টসটসে হলুদ কমলা। প্রথম দেখাতে যে কারো মনে হতে পারে এটা বিদেশের কোনো ফলের বাগান, অথচ দৃষ্টিনন্দন এ বাগান নওগাঁ জেলাতে। চলতি মৌসুমে চায়না মিষ্টি কমলা চাষে দারুণ সাফল্য এসেছে নওগাঁর বরেন্দ্র জনপদে। 2021 সালে মহাদেবপুর উপজেলার ঈশ্বরলক্ষ্মীপুর গ্রামের শফিকুল ইউটিউব দেখে কমলা চাষে সিদ্ধান্ত নেন। চুয়াডাঙ্গা থেকে 100 কমলার গাছ কিনে এনে 10 কাঠা জমির উপর গড়ে তোলেন বাগান। তবে শুরুতে কিছুটা ফলন কম হলেও এবার প্রতিটি গাছে কমলায় ছেয়ে গেছে। ইউটিউবে দেখার পরে তারপর এটার প্রতি আমার খুব আগ্রহ বা শখ হয় যে কি ব্যাপার, এটা বাংলাদেশে হচ্ছে বা হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, তাহলে আমি আমার নিজের কিছু জমি আছে সেখানে আমি করব। 1 বছর পরে এখানে মনে করেন যে ফুল আসে, তারও আপনার হলো 10 মাস পরে এটা আপনার হলো পাকার সময় আসে আর কি। প্রথম বছর অল্প সংখ্যা গাছে কিছু পাই, দ্বিতীয় বছর যা ডবল পাই, এই বছর আসে তার চেয়েও আরও বেশি হয়ে গেছে। এবার আমার 3 বছর। প্রতি বছর বিদেশ থেকে বিপুল টাকা ব্যয়ে আমদানি করতে হয় কমলা। কমলার স্থানীয় বাজারে রয়েছে ব্যাপক চাহিদা, আর এই চাহিদাকে লক্ষ্য রেখে অনেক উদ্যোক্তায় কমলা চাষে এগিয়ে আসছেন। নওগাঁর প্রান্তিক পর্যায়ে এরকম একটি বাগান গড়ে তোলায় কমলার স্বাদ এবং গুণগত মানের সঙ্গে এখানকার যে কালার, এলাকায় এই কমলার বাগান দেখে তৈরি হয়েছে দারুণ আগ্রহ ও চাঞ্চল্য। তফাৎ তো দেখতেছি না, অনেক স্বাদ ভালো, আমি খেলাম, অনেক স্বাদ এবং কমলার কালারও সুন্দর। সব জায়গার থেকে লোকজন করছে যে আমার হলো চারা দেন, কিন্তু চারা দেওয়ার মতো এখানে আমাদের পরিবেশ নেই। বরেন্দ্র এলাকার মাটি মিষ্টি কমলা চাষের উপযোগী, তাই বাণিজ্যিকভাবে এর প্রসারে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। আর তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের। বিভিন্নভাবে কৃষকদেরকে আমরা মোটিভেশনের মাধ্যমে উদ্বুদ্ধ করছি। এভাবে আমাদের অনেক তরুণ কৃষক কৃষি উদ্যোক্তা হিসেবে আসার খুব ইচ্ছা পোষণ করছে। এভাবে আমাদের মহাদেবপুর কমলা চাষে বেশ এগিয়ে আসতেছে। তা আমরা আশা করি যে এভাবে দিয়ে আগায় আমাদের দেশের চাহিদা ইনশাল্লাহ আমরা মেটাতে পারবো। যদি কেউ উদ্যোক্তা আরও নতুন আসে, আমরা তাদের বীজ সরবরাহ দিব এবং আমার ইউনিয়নে যেন এই কমলা চাষ করে স্বাবলম্বী হয়, আমার পরিষদ থেকে যত সহযোগিতা করার এবং প্রশাসনের কাছ থেকে সহযোগিতা নিয়ে দেওয়ার সকল ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ। শফিকুলের বাগানে চায়না 3 জাতের 50 এবং দার্জিলিং জাতের 20টি গাছ রয়েছে। চলতি মৌসুমে এই বাগান থেকে 1.5 লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।